এদিকে নীলফামারীতেও দিনভর নির্বাচনী প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছেন তারা। আরও খবর জানাতে নীলফামারী থেকে যুক্ত রয়েছেন মোকাররম হোসেন। মোকাররম, দিনভর প্রার্থীদের প্রচারণা কেমন দেখলেন জানতে চাই, আর ভোটাররা কি বলছেন, প্রার্থীরা কি আশ্বাস দিচ্ছেন? লাইবা, নীলফামারীতে 4টি সংসদীয় আসন রয়েছে। প্রত্যেকটি সংসদীয় আসনেই বিএনপি জামায়াতের প্রার্থী ছাড়াও স্বতন্ত্র প্রার্থী রয়েছেন এবং নীলফামারীর 4টি আসনে একটি আসন, যেটি নীলফামারী 1 আসন ডোমার এবং ডিমলানি, সেটি বিএনপি তার জোট শরিককে ছেড়ে দিয়েছে এবং এছাড়া বাকি 4টি আসনে জামায়াত এককভাবে প্রার্থী দিয়েছে। এছাড়াও এখানকার এনসিপির যে মনোনয়ন প্রত্যাশীরা ছিলেন তারাও 10 দলীয় জোটের হয়ে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। তবে প্রচার প্রচারণার ক্ষেত্রে যে জিনিসটি আসলে বেশি করে চোখে লাগছে সেটি হলো যে এবার প্রার্থীরা আসলে ডোর টু ডোর যাচ্ছেন, অর্থাৎ প্রত্যেকটা বাড়ির দরজায় তারা কড়া নাড়ছেন এবং মানুষের কাছে ভোট প্রার্থনা করছেন। বিএনপি এবং জামাতের নির্বাচনের প্রতিশ্রুতি মোটামুটি একই ধরনের। তারা প্রত্যেকেই ভোটারদেরকে কর্মসংস্থান, স্বাস্থ্য এবং শিক্ষা খাতের উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। একই সঙ্গে স্বাস্থ্য সেবার জন্য, দোরগোড়া স্বাস্থ্যসেবা দেবার জন্য, হাসপাতালের সদস্য সংখ্যা বাড়ানোর এই সাধারণ যেই প্রতিশ্রুতি সেগুলোই সাধারণত দেবার চেষ্টা করছেন। সারাদিন প্রার্থীরা শহর থেকে দূর দূরান্তের যে গ্রামগুলো আছে সেই গ্রামগুলোতে যাচ্ছেন এবং গ্রামগুলোতে প্রচার প্রচারণা করছেন। গ্রামগুলোতে দিনভর প্রচারণার পরে সন্ধ্যার পরে তারা গ্রামের কোনো বাজার কিংবা উপজেলা শহরের কোনো একটা জায়গায় তারা একটি নির্বাচনী সমাবেশ করছেন, যেখানে আসলে আশপাশের লোকদেরকে জড়ো করে তারা তাদের প্রতিশ্রুতিগুলি ব্যক্ত করছেন। তবে ভোটাররা এবার নতুন করে কিছু দাবি যুক্ত করেছেন। তারা বলছেন যে আগেরবার অনেকগুলো প্রতিশ্রুতি যেগুলো বাস্তবায়ন হয়নি সেগুলো এই প্রার্থীরা বাস্তবায়ন করবেন কিনা, সেগুলোর বিশ্বাসযোগ্যতা কেমন, সেই বিশ্বাসযোগ্যতার মাপকাঠি তারা দেখতে চাচ্ছেন। প্রার্থীরা সামাজিকভাবে কতটা মর্যাদাপূর্ণ, কতটা মানুষের কাছাকাছি থাকেন সেটিও তারা এবার বিবেচনা নিয়ে আসেন। তবে লাইভে জেনে রেখে নীলফামারীর 4টি যে সংসদীয় আসন রয়েছে তার মধ্যে সৈয়দপুর এবং কিশোরগঞ্জ নিয়ে যেটি 4 আসন, সেখানে কিন্তু নির্বাচনের একটা জমজমাট লড়াইয়ের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। এখানে 9 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যেখানে বিএনপির একজন ধানের শীষের প্রতীকে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন আব্দুল গফুর সরকার, তিনি ছাড়াও বিএনপির মনোনয়ন প্রত্যাশী আরও 2 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। অর্থাৎ বিএনপির মনোনয়ন প্রত্যাশী 3 জনের মধ্যে একজন যিনি নমিনেশন পেয়েছেন, তিনি ছাড়াও আরও 2 জন বিদ্রোহী প্রার্থী রয়েছে। একই সঙ্গে জামাত একক প্রার্থী নিয়ে অনেকটা নির্ভর রয়েছেন। জাতীয় পার্টি থেকে সাবেক সংসদ সদস্য, এখানকার বিগত সংসদে যিনি প্রতিনিধিত্ব করেছেন সিদ্দিকুল আলম, তিনিও প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্বতন্ত্র প্রার্থী রয়েছেন আরও 2 জন, ইসলামী আন্দোলনের প্রার্থী রয়েছেন। অর্থাৎ জাতীয় পার্টি, বিএনপি, জামায়াত এবং ইসলামী আন্দোলনের 4 জন প্রার্থী ছাড়াও 3 জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন, যারা ভোটের মাঠকে আসলে উত্তেজনাপূর্ণ করে তুলেছেন। কথার লড়াই চলছে। তবে এখানে অবাঙালি ভোটার একটা বড় ফ্যাক্টর হতে পারেন। এখানকার সাধারণ মানুষ বলছেন যে প্রায় 60,000-এর মতো অবাঙালি ভোটার রয়েছেন, যারা মুক্তিযুদ্ধের সময় আটকা পড়েছিলেন, তারা ক্যাম্পে বসবাস করেন। তারাও আসলে এবার ভোটের নতুন একটি ফ্যাক্টর হতে পারেন। তাদের ভোট ব্যাংক কোন দিকে যায় সেটি দেখার বিষয় এখন এখানে। লাইভে ছিল এই মুহূর্তে নীলফামারী থেকে ভোটের প্রচার প্রচারণার আজকের দিনের সবশেষ খবর। নির্বাচনের প্রচার প্রচারণার খবর জানছিলাম নীলফামারী থেকে আমাদের সহকর্মী মোকাররম হোসেনের মাধ্যমে।